আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে শেয়ার করব আমি এখন জন্মদিনের কেক রেসিপি। তো রুম টেম্পারেচারে আমার 2টি ডিম রাখা ছিল 1 ঘন্টার মতো। তো সেটা সাদা অংশ আমি প্রথমে বিট করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দেই। যখন দেখলাম যে ফোমের মতো ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে, তারপর এটার ভিতরে আমি কিছু ভ্যানিলা এসেন্স দিয়ে দেই। আর যে আমি ডিমের হলুদ অংশটা আলাদা করে রেখেছিলাম সেটাও এটার ভিতরে অ্যাড করে দেই। তারপর যখন বিট করতে করতে যখন দেখলাম যে না, এটা পানি ছেড়ে দেয়নি, কারণ বেশি বিট করলে পানি ছেড়ে দেয়, ঘনত্বটা ঠিক আছে। এরপরেই আমি একটা চালনির সাহায্যে 1 কাপ ময়দা, কিছু কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার নিয়ে, লবণ একটু স্বাদ মতো নিয়ে চেলে এটার এর ভিতরে দিয়ে দেই, বলটার ভিতরে দিয়ে দেই। তারপর হচ্ছে আলতো করে এটা পুরোটা আমি অ্যাড করি। পুরোটা সরঞ্জাম যখন আমি একসাথে মিক্সড করতে থাকি তখন একটু মুখে দেখে নেই যে না সব কিছু ঠিক আছে নাকি, চেক করে নেই জিভে দিয়ে। তারপর হচ্ছে একটা মোল্ডে তেল ব্রাশ করে নেই, একটা কাগজ দিয়ে সবগুলো মিক্সারটা এখানে ঢেলে দেই। ঢেলে দেওয়ার পরে বাবলস আছে নাকি ওটা চেক করার জন্য বাড়ি দিয়ে হাতে একটু নেড়ে চেড়ে দেই যেন কোনো বাবলস ভিতরে না থাকে, কেকটা যেন আমার পারফেক্টভাবে হয়। ওইদিকে আমি চুলায় একটা পাতিল গরম বসিয়ে দিয়েছিলাম। তো ওইটা হিট করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন হিটটা ভালোভাবে হয়, যাতে আমার কেকটা খুব সহজে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে হয়ে যায়। কেকটা সেট করে দেই চুলায় নিয়ে, আর আঁচটা হচ্ছে মিডিয়াম রাখি, মিডিয়ামের থেকেও কম রাখি। তো 12 থেকে 15 মিনিট পরে আমার কেকটা রেডি হয়ে যায়। তো এভাবেই কেটে নিই। আমি এটা ডেকোরেশন করেছিলাম পরে, যেটা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। দেখেন এরকমই হয়ে